হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পিক ওয়ার্কার্স থেকে আপনার ডলারটা বিকাশ নগদ বা রকেটে নিতে পারেন। যারা পিক ওয়ার্কার্সে কাজ করছেন এবং পিক ওয়ার্কার্সে ডলার উইথড্র করার মতো ডলার আর্ন করে ফেলেছেন কিন্তু উইথড্র করবেন কীভাবে সেটা বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিও। আজ আমি দেখাবো কীভাবে পিক ওয়ার্কার্স থেকে ডলারটা বিকাশ নগদ বা রকেটে নিতে পারেন। সাধারণত পিক ওয়ার্কার্স থেকে ডলার যদি আপনার বিকাশ নগদ বা রকেটে নিতে হয় তাহলে কিছু প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। কারণ সাধারণত আপনি পিক ওয়ার্কার্স থেকে ডলারটা আপনি আপনার সরাসরি বিকাশ নগদ বা রকেটে নিতে পারবেন না। এই জন্য যদি আপনার পিক ওয়ার্কার্স থেকে ডলারটা আপনার বিকাশ নগদ বা রকেটে নিতে হয় তাহলে অবশ্যই প্রথমে পিক ওয়ার্কার্স থেকে ডলারটা লাইট কয়েনে নিতে হবে, তারপর লাইট কয়েন থেকে এক্সচেঞ্জ করে সেটা বিকাশ নগদ বা রকেটে নিতে হবে। এছাড়া আপনি পিক ওয়ার্কার্স থেকে আপনার ডলারটা পেপাল বা স্ক্রিন নিতে পারেন, যেটা সাধারণত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে। তো আজ আমি দেখাবো কিভাবে পিক ওয়ার্কার্স থেকে ডলারটা আপনি বিকাশ নগদ বা রকেটে নিতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা পিক ওয়ার্কার্সে লগ ইন করে নিব। দেখুন এখানে আমার পিক ওয়ার্কার্সে আমার কিন্তু আর্ন আছে $11.02 আর পেন্ডিং আছে স্পেন্ডেবল। সাধারণত স্পেন্ডেবল ব্যালেন্সটা আপনি উইথড্র করতে পারবেন না, যেটা আপনার আর্নডে থাকবে সেটা আপনি উইথড্র করতে পারবেন। এবার আমি আপনাদের বলে দিই, পিক ওয়ার্কার্স থেকে যদি আপনার ডলারটা আপনার বিকাশ নগদ বা রকেটে নিতে চান তাহলে দুটি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। একটা প্রসেস হচ্ছে পিক ওয়ার্কার্স থেকে ডলারটা ট্রান্সফার করে আপনার লাইট কয়েন অ্যাকাউন্টে নিয়ে যাওয়া বা কয়েন বেজ অ্যাকাউন্টে নিয়ে যাওয়া। এবার কয়েন বেজ অ্যাকাউন্টটা কি? এই কয়েন বেজ অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেখানে আপনার লাইট কয়েন, বিট কয়েন, ইথারিয়াম কয়েন বিভিন্ন কয়েন থাকে এবং এই কয়েন বেজ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি বিট কয়েন, লাইট কয়েন এই সমস্ত কয়েন লেনদেন করতে পারবেন। এবার আপনার যদি কয়েন বেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনার একটি প্রিপেড কয়েন বেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো প্রথম প্রসেসটা হচ্ছে যে পিক ওয়ার্কার্স থেকে আমাদের ডলারটা লাইট কয়েনে ট্রান্সফার করতে হবে। এরপর দ্বিতীয় প্রসেসটা হচ্ছে লাইট কয়েন থেকে ওই ডলারটা এক্সচেঞ্জ করে আমাদের বিকাশ নগদ বা রকেটে আনতে হবে। এবার লাইট কয়েন থেকে ডলারটা আপনার বিকাশ নগদ বা রকেটে আনতে বেশি সময় লাগবে না, 5 থেকে 10 মিনিট লাগবে, কিন্তু আপনার সময়টা লাগবে এই পিক ওয়ার্কার্স থেকে লাইট কয়েনে ট্রান্সফার হতে, এখানে 10 থেকে 12 ঘন্টা লেগে যায়। আপনারা জানেন শুধু লাইট কয়েন না, পেপাল বা স্ক্রিলে যেখানেই আপনি ডলারটা উইথড্র করেন না কেন সেখানেই কিন্তু আপনার 10 থেকে 12 ঘন্টা লেগে যাবে। তো চলো আমরা প্রথম প্রসেসটা আগে আগাই। তো পিক ওয়ার্কার্স থেকে আপনাদের ডলারটা লাইট কয়েন নিতে হলে প্রথমে কী করতে হবে, এরপরে 3 মেনু দেখতে পাচ্ছেন, এখান থেকে ওয়ালেটে যেতে হবে। ওয়ালেটে যাওয়ার পর এখানে যেতে হবে আপনার উইথড্রলে। দেখতে পাচ্ছেন এখানে কী কী আছে, ডিপোজিট, উইথড্রয়াল, ট্রানজ্যাকশন, বিলিং। তো সিম্পলি এখান থেকে আপনাকে যেতে হবে উইথড্রয়ালে। উইথড্রয়াল আসার পর এই দেখেন আমি কয়েকবার এখান থেকে আমি উইথড্র করছি, দেখেন 2, 4, 5 বার, $9, $7, $5, $4, $4 করে সবই কিন্তু আমি লাইট কয়েনে দেখেন এলটিসি লাইট কয়েন নিয়েছি। এবার এখানে আসার পরে আপনাকে এখানে বলছে উইথড্রয়াল চার প্রসেসড উইথিন 10 বিজনেস ডেজ অফ প্লেসিং এ রিকোয়েস্ট, অর্থাৎ আপনি রিকোয়েস্ট পাঠানোর পর 10 দিনের মধ্যে তারা আপনাকে এটা ট্রান্সফার করে দেবে, কিন্তু 10 দিন লাগে না, 10 থেকে 12 ঘন্টার মধ্যে তারা দিয়ে দেয়। এবার এখান থেকে আপনি উইথড্র করতে হলে আপনাকে দিতে হবে রিকোয়েস্ট উইথড্রয়াল। এই যে রিকোয়েস্ট উইথড্রয়াল এখানে দিতে হবে। রিকোয়েস্ট উইথড্রয়াল আসার পর দেখেন এখানে আমার 3টি অপশন আছে, একটা হচ্ছে লাইট কয়েন, একটি পেপাল, একটা স্ক্রিল। এবার আপনি 3টি যে কোনো একটা অপশন থেকে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। পেপাল উইথড্র করতে হলে এবং স্কেলে উইথড্র করতে হলে আপনার পেপাল এবং স্কেল দুটি অ্যাকাউন্ট থাকা লাগবে, যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটু ঝামেলার ব্যাপার। তবে লাইট কয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুবই সিম্পল, অর্থাৎ কয়েন বেজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার লাইট কয়েনে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং সহজেই আপনি ডলার লেনদেন করতে পারবেন। এজন্য আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে কয়েন বেজ অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন, ভেরিফাইড অ্যাকাউন্ট। এবার এখান থেকে আমরা লাইট কয়েন সিলেক্ট করি, দেখেন লাইট কয়েন সিলেক্ট করলাম। লাইট কয়েন সিলেক্ট করার পর এখানে আমাদের কিছু নিয়ম তারা বলে দিয়েছে যে ইউ আর রিকোয়েস্ট পেমেন্ট ইন এ কারেন্সি আদার দ্যান ইউর ইউএসডি ব্যালেন্স, অর্থাৎ এটা আমার ইউএসডি ব্যালেন্স ডলার হিসেবে যাবে, এই সমস্ত বলছে। এবার এখান থেকে দেখুন এখানে এই যে আমি এখান থেকে কিন্তু ডলারটা আমি কত কম নেব বেশি নেব এটা এখানে আছে। এবার আমি যদি সম্পূর্ণ ডলার $11.02 আমি উইথড্র করি তাহলে আমি পাবো হচ্ছে 8.66 থেকে 8.98 এই রেঞ্জের মধ্যে তারা কিন্তু আমাকে ডলারটা দিয়ে দেবে। তো এবার এখান থেকে আপনার এই লাইট কয়েন নিতে হলে কী করতে হবে, প্রথমে আপনার জিমেলে ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ জিমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাতে হবে, সেটা আপনার এখানে সেন্ড করে দিতে হবে, তারপর আপনি উইথড্র করতে পারবেন। এবার জিমেলে আপনার ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য এখানে সেন্ড টোকেন অপশনটি আছে, এখানে সিম্পলি প্রেস করবেন।
এবার দেখেন এখানে টোকেন আসছে, তার মানে এখানে আমাদের টোকেন দিতে হবে। এবার টোকেনটা আমি পাবো কোথায়? আমার ওই জিমেলে টোকেনটা চলে গেছে। তো আমি এবার জিমেলটা চেক করব। তো এই দেখুন পিকোর কাছ থেকে আমার কিন্তু একটা জিমেল চলে আসছে। এবার এখান থেকে দেখুন এই যে আমার টোকেনটা আছে। এবার এই টোকেনটা সিম্পলি আমার এখান থেকে কপি করব। কপি করে আমরা এখানে সিম্পলি পেস্ট করে দেবো। এ তো আমি টোকেন দিলাম। এবার এখানে দিতে হবে আমার অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসে আমি লাইট কয়েনটা সেন্ড করতেছি সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এবার এই অ্যাড্রেসটা আমরা কীভাবে পাবো? এই জন্য আমাদের যেতে হবে coinbase.com, coinbase.com এখানে যেতে হবে। এখানে গেলে আপনার লাইট কয়েনের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের অ্যাড্রেসটা আপনারা দেখতে পারবেন, সেই অ্যাড্রেসটা ওখানে দিতে হবে। তো আমি আপনাদের দেখা দিচ্ছি। এই যে আমার লাইট কয়েন বা কয়েনবেজের যে অ্যাকাউন্টটা, এবার দেখুন আমার এই অ্যাকাউন্টে কিন্তু 136 টাকা এখন রয়েছে। এবার এই যে কয়েনবেজ অ্যাকাউন্টে দেখেন আপনারা এই যে বিটকয়েন, লাইট কয়েন, ইথেরিয়াম কয়েন, ব্যান্ড প্রোটোকল, বিটকয়েন ক্যাশ, আপনার অনেক ধরনের এখানে কয়েন পেয়ে যাবেন। কিন্তু আমার তো লাগবে এখানে লাইট কয়েন। দেখুন লাইট কয়েন আমার এখন কিন্তু 136 টাকা রয়েছে। এখানে আমি কয়েকবার লেনদেন করছি, দেখানে যে রিসিভ করছি, সেন্ড করছি, রিসিভ করছি, সেন্ড করছি। এবার এখানে আপনার লাইট কয়েনে ওই ডলারটা আনতে হলে কী করতে হবে? যে লাইট কয়েনটা আছে এই লাইট কয়েনে সিম্পলি এটা প্রেস করবেন। প্রেস করার পর আপনার সামনে সেন্ড এবং রিসিভ নামে দুইটি অপশন চলে আসছে। এবার যেহেতু আপনি ডলারটা রিসিভ করবেন তাহলে সিম্পলি আপনার এখানে রিসিভে প্রেস করতে হবে। তাহলে আমরা সিম্পলি এখানে রিসিভে প্রেস করব। আর যখন আপনি সেন্ড করবেন তখন সেন্ডে, যেহেতু আমি রিসিভ করবো তাহলে সিম্পলি রিসিভে প্রেস করব। এবার রিসিভ করার পর যেখানে বি শিওর টু সিলেক্ট দ্য রাইট ক্রিপ্টোকারেন্সি, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। এবার এই যে আমার অ্যাড্রেসটা এলটিসি অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমার কপি করে ওই যে আমার পিকওয়ার্কার্সের অ্যাড্রেস বার আছে ওখানে পেস্ট করে তখন আমার উইথড্রল করতে হবে। তাহলে সিম্পলি এখানে কপি করতে হলে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, দুটো স্কোয়ারের মতো, এখানে সিম্পলি একটা প্রেস করবেন, অটোমেটিক সে কপি হয়ে গেছে। এবার আমরা চলে যাবো অ্যাড্রেসে, সরি পিকওয়ার্কার্সে। তো পিকওয়ার্কার্সে আসার পর এই যে আমার এখানে এটা সিম্পলি আমরা পেস্ট করে দেবো। এটা কিন্তু আমার অ্যাড্রেস। দেখেন প্রথমে লাস্টে ডবল, আমরা চেক করে নিই, প্রথমে ডবল, লাস্টে ডবল। এবার এই যে সাবমিট রিকোয়েস্ট এখানে প্রেস করলে কিন্তু এটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং তারা আমার ওই অ্যাড্রেসে ডলারটা সেন্ড করে দেবে। কিন্তু দেখুন এখানে কিন্তু প্রেস করলে কাজ হচ্ছে না। এর কারণটা হচ্ছে কি, এই যে নোটিশটা আমরা পড়েছি কিন্তু এটা যে আমরা অ্যাগ্রি করেছি সেটা দিইনি। এখানে যখন আমি অ্যাকনোলেজড এই স্কোয়ারটা ফিল আপ করে দিব, এই স্কোয়ারটা, তখনই কিন্তু এখন দেখেন প্রেস করে বেজে। এবার আমরা সিম্পলি সাবমিট রিকোয়েস্টে প্রেস করব। এই যে দেখুন আমার এটা কিন্তু এখন পেন্ডিং রয়েছে, দেখতে পাচ্ছেন $8.200 এখানে আমার পেন্ডিং রয়েছে। তো এবার আমরা আমাদের লাইট কয়েনে এই ডলারটা না আসা পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে, কারণ ওই লাইট কয়েন অ্যাড্রেসে ডলারটা যাবে, তারপর তো আমরা এক্সচেঞ্জ করবো, তাই না? তো এই লাইট কয়েনটা আমার ওই কয়েনবেজ অ্যাকাউন্টে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতেই হবে। তো চলুন আমরা অপেক্ষা করি। এই তো আপনারা দেখুন যে এলটিসিটা কিন্তু সাকসেসফুলি আমার ট্রান্সফার হয়ে গেছে। এখানে টিকমার্ক চলে আসছে এখানে 12 আওয়ার্স আগে। এটা কিন্তু আরও আগেই ট্রান্সফার হয়েছে, কিন্তু আমি ভিডিওটা একটু লেটে তৈরি করছি আর কি, এর জন্য আমার 12 ঘন্টা ওয়েট করতে হয়েছে। এই ট্রান্সফারটা কিন্তু 5 থেকে 6 ঘন্টার মধ্যে হয়ে গিয়েছিল। তো এবার যেহেতু আমাদের প্রসেস 1 অর্থাৎ প্রথম প্রসেসটা ঠিকঠাক হয়ে গেছে, আমি বলেছিলাম যে দুটো প্রসেসের মধ্যে যেতে হবে যদি আপনি পিকোর কাছ থেকে আপনার ডলারটা বিকাশ নগদ রকেটে নিতে চান। প্রথম প্রসেসটা হচ্ছে পিকোর কাছ থেকে এলটিসিতে ডলার ট্রান্সফার করা, সে প্রথম প্রসেসটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার দ্বিতীয় প্রসেসটা কি, সেটা হচ্ছে যে আপনার এলটিসিতে থেকে অর্থাৎ আপনার কয়েনবেজ অ্যাকাউন্ট থেকে ডলারটা এক্সচেঞ্জ করা। তো এই জন্য আমি আপনাদের রেকমেন্ড করবো একটি খুবই ট্রাস্টেড সাইট, সেটা হচ্ছে ওয়ালেট ইউএসডি। তো তার আগে আমি আপনাদের দেখাই দিই যে আমার আসলে এলটিসিটা আমার অ্যাকাউন্টে যোগ হয়েছে কিনা। তো আমি যদি আমাদের কয়েনবেজ অ্যাকাউন্টে যাই, আমার কয়েনবেজ অ্যাকাউন্টে কিন্তু বিডিতে 864 টাকা রয়েছে। এবার আমি কিন্তু এটা ট্রান্সফার করার আগে দেখেছিলাম মাত্র 136 টাকা ছিল, এখন কিন্তু 864 টাকা। তার মানে কিন্তু সাকসেসফুলি আমাদের ট্রান্সফার হয়েছে। এবার এই কয়েনবেজ থেকে আপনি কিভাবে এই ডলারটা এক্সচেঞ্জ করবেন, তাই তো? এই জন্য আমি আপনাদের রিকমেন্ড করবো একটি সাইট, সে সাইটের নাম হচ্ছে ওয়ালেট ইউএসডি। খুবই ট্রাস্টেড একটি সাইট, walletusd.com। এখান থেকে আমি কয়েকবার লেনদেন করেছি এবং আমার বন্ধু বান্ধবরা এখান থেকে লেনদেন করে। খুবই ট্রাস্টেড সাইট, 5 থেকে 10 মিনিটের মধ্যে এরা কিন্তু পেমেন্টটা করে থাকে। তো দেখুন এই মুহূর্তে কিন্তু অ্যাডমিন অনলাইন রয়েছে। এবার এই ওয়ালেট ইউএসডি থেকে যদি আপনি লেনদেন করতে চান তাহলে অবশ্যই আপনার এখানে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে।
একটি ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে তাও। এবার আপনি এখান থেকে কীভাবে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা জানতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন এবং একটি ভেরিফাইড অ্যাকাউন্টও ক্রিয়েট করে নিতে পারবেন। তো সিম্পলি যখন আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ভেরিফিকেশন করে নেবেন, তখন যদি এখানে লেনদেন করতে হয় সিম্পলি আপনাকে এখানে লগ ইন করতে হবে। দেখুন লগ ইন, যদি আমি লগ ইন করি এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেখেন এখন কিন্তু আমার লগ ইন হয়ে গেছে। এবার এখানে লগ ইন আসছে, এবার আসছে মাই প্রোফাইল। এবার যদি আমি মাই প্রোফাইলে যাই তাহলে আপনি দেখতে পারবেন এখানে কয়েকবার দেখেন প্রসেসড দেখছেন $8, $8.5, $6, $5। আমি কিন্তু এখান থেকে কয়েকবারই লেনদেন করেছি, যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড রয়েছে। এবার এখান থেকে যদি আপনার ওই এলটিসি এক্সচেঞ্জ করতে, তাহলে প্রথমে আপনি এখান থেকে যাবেন হোমে আসার পর আপনি এখানে দেখে নেবেন আপনি তো বিকাশে নেবেন, রকেটে নেবেন না নগদে নেবেন। এবার আপনি এখান থেকে রিজার্ভ নাওটা দেখে নেবেন, যদি এখানে আপনার যথেষ্ট পরিমাণ রিজার্ভ থাকে তাহলে আপনি ডলারটা এক্সচেঞ্জ করলে আপনি সেই মাধ্যমে আপনি টাকাটা পেয়ে যাবেন। আর যদি যথেষ্ট পরিমাণ রিজার্ভ না থাকে তাহলে আপনি টাকাটা পাবেন না, অর্থাৎ আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না। এদিকে এখানে প্রমাণ দেখুন একজন $13, $5 সেন্ড করছে। এখানে আপনি যদি আমি যদি আপনাদের রিভিউ একটা দেখা দেখেন, থ্যাঙ্কস ভাই 1 মিনিটের মধ্যে ইউটি দেওয়ার জন্য। অনেক ভালো ভালো রিভিউ রয়েছে। হ্যাঁ, আর এখানে সব সাইট থেকে এখানে সব থেকে বেশি রেট থাকে 85 টাকা, এখানে 87 টাকা পর্যন্ত থাকে, 2-1 দিন 85 টাকা থাকে, এখানে 87 টাকা পর্যন্ত রেট থাকে। এবার এখান থেকে যদি আপনার এক্সচেঞ্জ করতে হয় তাহলে কী করতে হবে, হোমে আসলে পরে সেন্ড। এবার আপনি কী সেন্ড করতে চাচ্ছেন, যেহেতু আমি এলটিসি সেট করবেন, এলটিসি ইউএসডি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি কত ডলার সেন্ড করতে চাচ্ছি, আমি মনে করেন সেন্ড করবো $8.5, তাহলে 8.5 আমি $8 সেন্ড করবো। এবার আমি কিসে এটা রিসিভ করবো, বিকাশে নাকি রকেটে নাকি নগদে? তাহলে আমি এটা রিসিভ করবো সে তোমার বিকাশে, আপনার বিকাশে রিসিভ করবো। এই জন্য আমি কি লিখলাম, এবার সেন্ড দেবো আমি কি এখানে সেন্ড দেবো $8.5 এবং আমি রিসিভ করবো সে বিকাশে। ঠিক আছে, তাহলে আমি সেন্ড করবো লাইটকয়েন $8.5 এবং বিকাশে এটা আমি রিসিভ করবো, তাহলে আমাকে দিবি কত, 722। ঠিক আছে, তাহলে এবার আমি এখান থেকে এক্সচেঞ্জ, এবার আপনি এটা ঠিকঠাক করার পর আপনি এক্সচেঞ্জে প্রেস করবেন। এক্সচেঞ্জে প্রেস করার পর আপনার জিমেলটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এবার এখানে আপনার বিকাশ নাম্বারটার জন্য অবশ্যই বিকাশ নাম্বারটা ভালো মতো চেক করে দেবেন, যাতে আপনার কোনো নাম্বারটা ভুল না হয়, অন্য নাম্বার টাকা না চলে যায়। এবার এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার। এবার আপনার কয়েনবেস প্রোফাইল নেম, আপনার কয়েনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা নাম দিতে হয়, সেই নামটা এখানে দিয়ে দেবেন। তো আপনি সব কিছু একবার ঠিক করে নেবেন। আর এই যেখানে দেখা রয়েছে আওয়ার কয়েনবেস অ্যাকাউন্ট, এই কয়েনবেস অ্যাকাউন্টটা হচ্ছে কি, যে এই অ্যাকাউন্টটায় আপনার ডলারটা সেন্ড করতে হবে। তাহলে সিম্পলি আপনি এখান থেকে এটা কপি করে নেবেন। আমার কিন্তু কপি হয়ে গেছে। এরপর সব কিছু ঠিকঠাক থাকলে আপনি প্রসেস এক্সচেঞ্জ এখানে যাবেন। প্রসেস এক্সচেঞ্জ যাওয়ার পর এখানে দেখুন আপনার একবার দেখা আছে লাইটকয়েন টু ইউএসডি বিকাশ, আপনি আরেকবার চেক করে নেওয়ার সুযোগ আছে $8.5 এত। ঠিক আছে, এরপর আপনি সিম্পলি এখান থেকে কনফার্ম অর্ডার এটা প্রেস করবেন। এটি কিন্তু কনফার্ম অর্ডার হয়ে গেছে। এরপরে আপনি চলে আসবেন আপনার কয়েনবেস অ্যাকাউন্টে, যেহেতু আমার এখন এখান থেকে ডলারটা সেন্ড করতে হবে, তাই তো। এখান থেকে আপনি সেন্ড করতে হলে আমি আপনাদের রিকমেন্ড করবো এটাকে আপনারা ডেস্কটপ সাইটে করে নেবেন। ডেস্কটপ সাইটে করে নিলে আরেকটু সুবিধা হয় আসলে লেনদেন করার ক্ষেত্রে, এর জন্য আমি ডেস্কটপ সাইট করে নিলাম, আপনারাও ডেস্কটপ সাইটটা করে নেবেন। এরপর যেহেতু আমরা সেন্ড করে দেখা হচ্ছে লাইটকয়েন, তাহলে সিম্পলি আমরা লাইটকয়েনে যাবো। দেখুন আমরা লাইটকয়েন চলে আসলাম। এবার দেখুন সেন্ড, এবার কিন্তু তোমার সেন্ড করতে হবে। এই যে তুমি আগেবার রিসিভ করছিলাম, কিন্তু এবার কিন্তু আমার কিন্তু করতে হবে সেন্ড। তাহলে এবার এখানে আপনার বিডিটি আছে, এখানে বিডিটি লিখলে হবে না, আপনার এখানে ওই যে ডলারটা আছে ডলারটার এলটিসি ফর্ম লিখতে হবে। এবার আমি যে $8.5 সেন্ড করবো, তাই না। এবারে $8.5 কত এলটিসি হয় এটা আমাদের দেখতে হবে। আপনি যত ডলারে সেন্ড করেন না কেন সেটাকে আপনি এলটিসিতে রূপান্তর করতে হবে। এই জন্য আপনারা সিম্পলি গুগলে সার্চ দেবেন এলটিসি টু ডলার, $8 রাখার পর এখানে দেখুন এই যে এখানে এলটিসি ডলার, যেহেতু আমি এখানে $8.5 সেন্ড করবো, তাহলে 8.5, তা তোমার কত হচ্ছে 0.050, তাহলে এবার $8.5 আমার হচ্ছে 0.050, অর্থাৎ আমি 0.050 এলটিসি ওখানে বসাবো। তো এখানে চলে আসি। এবার দেখুন এখানে বিডিটি আছে, এটাকে এলটিসি করতে হলে কিন্তু এখানে দেখুন দুটা, এই যে আপনার অ্যারো বটন দেখছেন, একটা আপ একটা অ্যারো, এখানে সিম্পলটা প্রেস করলে তো এলটিসি হয়ে গেলে। এবার আমি এখানে কত দিব, 0.050, তাহলে এটা আমার $8.5। এরপর এখানে আমি যে নাম্বারটা কপি করছিলাম অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা দিয়ে দেবো 2। এবার এখানে আপনি একটা অপশনাল মেসেজ দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি গুড মর্নিং।
আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, কোনো ব্যাপার না। গুড মর্নিং স্যার। তাহলে কী করলাম, সেন্ডে আসলাম। সেন্ডে আসার পর আপনার ডলারটাকে এলটিসিতে রূপান্তরিত করলাম। তারপর এখানে অ্যাড্রেসটা বসালাম, একটা নোট আপনি দিলে দিতে পারেন, না দিলেও দিতে পারেন। এরপরে সিম্পলি কন্টিনিউতে প্রেস করবেন। এবার সেন্ড নাও। এবার আপনার কয়েনবেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটু আপনার একটি ফোন নাম্বার দিতে, সে যে ফোন নাম্বার মাধ্যমে ভেরিফিকেশন করতে হয়, সেখানে একটা কোড, সেই নাম্বার একটা কোড আসবে, সেই কোডটা এখানে দিতে হবে। আমার কোডটা চলে আসছে, আমি কোডটা এখানে দিয়ে দেবো। আমার কোডটা হচ্ছে 318-787-8। তাহলে 318-787-7 একবার চেক করে নিই, আমার কি নাম্বারটা মনে হচ্ছে ঠিক হয়নি। 3-787-8, হ্যাঁ এবার ঠিক আছে। 318-787-8। এবার আপনি যখন সিম্পলি কনফার্মে প্রেস করবেন তখন কিন্তু এটা সেন্ড হয়ে যাবে। দেখুন, হ্যাঁ এটা ঠিক আসছে। এবার আপনি কী করবেন, এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে আপনি যদি কোনো সমস্যা হয় আপনি তাকে বলতে পারবেন যে না আমি আপনাকে ডলারটা সেন্ড করছি। এবার আপনি বিট ট্রানজ্যাকশন আসেন, এখানে যেতে পারেন। এখানকে আপনি দেখতে পারেন যে আপনার আসলে ঠিকঠাক সেন্ড হয়েছে কি না। তো এখানে দেখেন এই যে কমপ্লিট, তো আপনি একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তো তাকে বলতে পারেন যে না আমি এটা সেন্ড করেছি। এরপর কিন্তু আমাদের এখন ওই যেহেতু তার অ্যাকাউন্টে আমাদের টাকাটা চলে গেছে, ডলারটা চলে গেছে, আমাদের ওয়েট করতে হবে। আর এই জন্য আপনি কী করবেন, আপনার ওয়ালেট যদি ফিরে এসে আপনি পুনরায় আপনার মাই প্রোফাইলে যাবেন। মাই প্রোফাইলে যাওয়ার পর এই দেখুন আমার $60 কিন্তু এখনও পেন্ডিং রয়েছে, $8.5 প্রসেসিং হচ্ছে। এবার তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ডলারটা আমার বিকাশে তারা সেন্ড করে দেবে। তো সে কিন্তু আমরা ওয়েট করি। তো বন্ধুরা এই দেখুন এইমাত্র আমার কিন্তু মেসেজটা চলে আসছে বিকাশ থেকে ক্যাশ ইন, দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যে আমি কিন্তু বিকাশের টাকাটা পেয়ে গেছি। আপনাদের যদি মেসেজ দেখাই আমি, তাহলে দেখুন ক্যাশ ইন $722 কিন্তু চলে আসছে। এবার যদি আমরা সাইটটায় যাই, এখানে কিন্তু আমি $60 সেন্ড করছিলাম, সেই তার বিনিময়ে $722 পাবো। তো সেই টাকাটা কিন্তু আমার মোবাইলে চলে আসছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কত দ্রুত তারা কিন্তু আমাকে টাকাটা সেন্ড করে দিয়েছে, এবং বিশ্বস্তের সাথে খুবই একটি ভালো সাইট। আপনারা এখান থেকে নির্ভয়ে যে কোনো ডলার এক্সচেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, কীভাবে পিকর কাছ থেকে আপনার টাকাটা বিকাশ, নগদ বা রকেটে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন এবং ফলো করেন তাহলে অবশ্যই নিরাপদে আপনারা আপনাদের ডলারটা বিকাশ, নগদ বা রকেটে আনতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।